সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান উপলক্ষে এশিয়ান টিভির প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শান্তা জাহান, রয়েছে আমার সাথে শেফ শেহনাজ ইসলাম। তার সাথে আজ আড্ডা হবে এবং নতুন আরও একটি রেসিপি হবে আপনাদের জন্য। শেহনাজ আপু, ফিরে এলাম গল্পে গল্পে তোমার কাছ থেকে। আজ কোন রেসিপিটি আমি শিখবো সেটা জানবো, কিন্তু তার আগে বলো তুমি কেমন আছো? ভালো আছে, তোমাকে দেখলে এমনি আমার মন ভালো হয়ে যায়। থ্যাংক ইউ। আসলে আমরা এত এনজয় করে গল্প করতে করতে রান্নাবান্না করি যে মনেই হয় না যে ইফতারের আগে একটা স্ট্রেস থাকে এবং এত প্রেশার নিয়ে রান্না করতে হয়, কারণ টেনশন ফ্রি রান্না করতে পারি একদম একদম যদি শান্তার সাথে থাকে। ওয়াও, মানে তাহলে তো কিচেনের জন্য আমিও একটা ভালো উপকরণ হয়ে গেলাম। তো বলো যে আজকে আমরা গল্প করতে করতে কোন মজার রেসিপিটা আমাদের দর্শকদের জন্য করব? আজকে আমাদের দেশের একটা ঐতিহ্যবাহী রেসিপি করব, রুই মাছের কালিয়া। বাহ, রুই মাছটা কিন্তু সবাই খুব পছন্দ করে, তাই না? হ্যাঁ, কারণ রুই মাছের কাঁটাটা সাধারণত একটু কম এবং বেশি বড় থাকে। বড় থাকে, যার কারণে বেছে খাওয়াটা খুব সহজ। চামচ দিয়ে কেটেও খাওয়া যায় চাইলে। রাইট। এবং মানে রুই মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, সো আমি দেখেছি বাচ্চারা রুই মাছটা খুব খেতে চায়। রুই মাছের কালিয়ার বিশেষত্বটা কি? রুই মাছের কালিয়ার বিশেষত্ব হচ্ছে এখানে টক দই থাকছে, মিষ্টি দই থাকছে, বাদামের পেস্ট বা বাদাম গুঁড়ো থাকছে, এবং এখানে আলুগুলো একটু অন্যভাবে দেওয়া হয়, স্লাইস করে। আচ্ছা, তো এটা তার মানে ভাত এবং পোলাও দুটোর সাথে খেতে একদম খুব ভালো ধোয়া লাগে। ওঠা গরম ভাতের সাথে এটা জুড়ি নাই। ওয়াও, তো আর কথা নেই, এরকম একটা মজার রেসিপি শেখার জন্য আর দেরি করা যায় না, আমরা রান্না শুরু করতে চাই। প্রথমে একটু দেখে নিব কি কি উপকরণ লাগছে। রুই মাছের কালিয়া করতে যা যা লাগছে: রুই মাছ 400 গ্রাম, আলু স্লাইস করা 1 কাপ, পেঁয়াজ কুচি 4 টেবিল চামচ, টমেটো কুচি 1 কাপ, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ ফালি 4টি, লবণ স্বাদ মতো, ধনে গুঁড়া 1 চা চামচ, জিরে গুঁড়া 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, বেরেস্তা আধা কাপ, টক দই 3 টেবিল চামচ, মিষ্টি দই 2 টেবিল চামচ, বাদাম গুঁড়া 1 টেবিল চামচ। ভাজার জন্য বা এই রান্নাটার জন্য ব্যবহার করছি নুরানি খাঁটি সরিষার তেল। তো আপু আর কথা নয়, রান্না শুরু করি। প্রথমেই যেটা করব, আমরা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। রুই মাছটা প্রথমে আমরা একটু হালকা ভেজে নেব, আর রুই মাছ থেকে কিন্তু পুরোটা পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমরা রুই মাছটা নিয়েছি গাদার যে পিস, গাদা যেটাকে বলি, হ্যাঁ বলে, এই পিসগুলো দিয়ে। এটা হচ্ছে কালিয়ার জন্য এটাই বেস্ট। আচ্ছা, লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো। আমরা কিন্তু ভাজার সময় কিছুই দিব না তেমন, জাস্ট হলুদ আর লবণ দিয়ে জাস্ট একটু ভেজে নিলাম এবং কালারটা একটু সুন্দর হলো। সামান্য একটু আদা রসুনের পেস্ট দিলাম। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ফাঁকে আমরা একটু তেল দিতে পারি, তেলটা দিয়ে গরম করে নিতে পারি। এই তেলটা দিয়ে কিন্তু রান্না করব। তাহলে আরও দিব? আর একটু তেল লাগবে, ব্যাস। কারণ কালিয়া একটু বেশি তেল দিয়ে রান্না করতে হয়, এই জন্য আমরা কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করছি। এবং অনেক সময় আমরা যেটা করি, একটু ঠান্ডা তেলে যদি মাছটা ছেড়ে দিই, মাছটা কিন্তু গায়ে লেগে যাবে, পাত্রের গায়ে অনেক সময় স্কিনটা লেগে যায়। তেলটাকে একটু ভালো করে গরম করে তারপর হচ্ছে আমরা মিডিয়াম হিটে রান্না করব। এটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আছে মাছ উল্টোতে গেলে ভেঙে যায়, লেগে যায়। তো আমাদেরকে অলওয়েজই হচ্ছে একদম মানে হাই হিট তেলটা যখন হবে তখনই আসলে মাছটা দিতে হবে। আবার ছোট মাছ বা ওই যে পাতলা মাছ, ওটা কিন্তু আবার হাই হিটে দেওয়া যায় না, না, তাহলে কিন্তু সাথে সাথে এক পাশ বার্ন হয়ে যাবে। এবং সেটা হচ্ছে তেলের পরিমাণ অনেক কম দিতে হবে। আর ডুবো তেলে যখন আমরা কোনো মাছ ভাজবো, সেটাও কিন্তু একদম হাই হিটে করতে হবে। সরিষার তেলে কিন্তু হলুদের সাথে মিশে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে। সুন্দর একটা। এটা আমাদের অল্প ফ্রাই করতে হবে, কারণ এটা তো আবার রান্না হবে। এটা যদি ওভার ফ্রাই করে ফেলি, এটা কিন্তু খেতে ভালো লাগবে না, মশলাটা ভিতরে ঢুকবে না। আচ্ছা, তার মানে দুপাশে আমরা হালকা একটু কালার হলেই আমরা এটা তুলে ফেলবো। 2 মিনিট 4 মিনিট করে ফ্রাই, 2 থেকে 4 মিনিটের মধ্যে আমরা ভেজে এটা তুলে ফেলবো। শান্তার চামচ ধরার স্টাইল দেখলে বলা যায় শান্তার রান্নার হাত অনেক ভালো। তা তো জানি না, তবে চামচ ধরার স্টাইলটা ভালো। চামচ ধরার স্টাইল ভালো হলে রান্নার স্টাইল ভালো হয়। হ্যাঁ, এটা কিন্তু একটা আর্ট। মানে তুমি কিভাবে করে
যে খাবারটা রান্না করছো সেটা আসলে কি করে নাড়তে হবে, নাড়লে সেটা ঠিকঠাক থাকবে, এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। আমি যখন ফার্স্ট কোনো কিছু ভাজি ডুবো তেলে বা তেলে ভাজি, আমি সামনে একটা কিছু দিয়ে তারপর ভাজতাম, যাতে ছিটা না আসতে গায়ে। বাট মজার ব্যাপার আমার কিন্তু এরকম অনেক হয়েছে প্রথম দিকে, কারণ তখন টেকনিকগুলো বুঝতাম না, কতটুকু উপর থেকে ছাড়তে হবে ডুবো তেলের ক্ষেত্রে, কোন জিনিসগুলো ফুটে অ্যাকচুয়ালি হয় কিন্তু আমরা দূর থেকে ছাড়তাম, হ্যাঁ, কিন্তু তো যত বেশি ওটাতে- হাতটা নিচে দিয়ে ছাড়বে তত বেশি কিন্তু ফুটবেও না, তেল ছিটবেও এই না। জন্য অনেক সময় অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে আমার হাতে, দেখবে অনেক ছোটোখাটো দাগ আছে, ইনফ্যাক্ট এই যে দাগ আছে। আর পুরো রমজান মাস জুড়ে কিন্তু আমাদের তেলের কাজটা অনেক বেশি, তো সবাইকে একটু সাবধানতা অবলম্বন করে তারপরে কাজ করলেই বেটার, কারণ আমরা চাই না যে প্রিয়জনদের জন্য রান্না করতে যেয়ে কেউ আহত হয়ে যান। আচ্ছা, কালারটা চেঞ্জ হয়ে আসছে না? একদম। এখনই কিন্তু এটা আমরা তুলে ফেলবো, পিসটা এখনই তুলে ফেলবো। এবার এই তেলে যেটা করব, আলুটাকে ফ্রাই করে তুলবো আমরা, ও আচ্ছা, আমরা আলুটাকেও ফ্রাই করব। জাস্ট হালকা ফ্রাই। তার মানে এই কালিয়া রান্নায় কিন্তু কয়েকটা স্টেপ আছে। আলু কিন্তু তুমি দেখবে তেলে ভাজলে ওটা খেতে খুব মজা লাগে। একটু লবণ ছিটিয়ে দিয়ে দিব, তাহলে তেলটা আর ছড়াবে না। আর ছড়াবে না, এটাও কিন্তু একটা টিপস, যে যখন তেলটা ফুটতে থাকবে তখন যদি আপনি একটু লবণ দিয়ে দেন তাহলে কিন্তু তেলটা আর ফুটবে না। রান্নার প্রসেসিংটা কিন্তু খুব বেশি লম্বা সময়ের না, তাই না আপু? খুব দ্রুত হাতের কাছে জিনিস থাকলে খুব দ্রুত রান্না করে ফেলা যায়। আপু, আমাদের আলুটা ভাজা হতে হতে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে পারি তো, রাইট? অবশ্যই। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতির পরে আবারও দেখা হচ্ছে আমাদের প্রতিদিনের আয়োজন এশিয়ান কিচেনে। সাথী থাকুন আমাদের। প্রিয় দর্শক, আফটার ব্রেক আমন্ত্রণ আমাদের প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোডে। রয়েছে আমার সাথে শেহনাজ আপু। আমরা রান্নায় চলে যাচ্ছি। আমাদের আজকের রেসিপি রুই মাছের কালিয়া। সো শেহনাজ আপু, আমাদের আলু ভাজা হয়ে গেছে, খুবই হালকা করে আমরা একটু ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে পেঁয়াজটাকে হালকা সফট করে নিতে হবে। আচ্ছা, মানে আমরা এটাকে ব্রাউন করব না, হালকা ব্রাউন করবেন, হালকা একটু সফট হতে হবে এটা। তেলটা যেহেতু অনেক বেশি হিট এখন, এটা দিলেই কিন্তু সফট হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই, এবং বেশ তেলের ঘ্রাণটা পেঁয়াজের ঘ্রাণটা একসাথে মিশ্রিত হয়ে গেছে। মাঝে মাঝে যেটা হয় যে তোমার ইফতারের সময়টাতে আমাদের তো অনেক ধরনের আইটেম করতে হয়, তখন কিন্তু একটু মাথায় রাখতে হয় যে সব আইটেম যেন শুধু ইফতারের জন্যই না, কেউ যদি চায় যে হালকা কিছু খেয়ে আজকে তাড়াতাড়ি ডিনারটা সেরে নেবে, ওরকম একটা আইটেম যদি করা যায়। অথবা আমরা কিন্তু রাইট, সেহরির জন্য অনেক সময় অনেক আইটেম করে ফেলি, কারণ অনেকেই আছে শপিংয়ে যায়, একটু লেট নাইট করে বাসায় ফেরে, তখন কিন্তু রান্না করার সুযোগটা থাকে না। তো গরম গরম ভাতের সাথে এই রুই মাছের কালিয়া কিন্তু সেহরিতে খেতে খুব ভালো লাগবে। আচ্ছা, এবার আমরা মশলা দিয়ে দিব। একটু পানি লাগবে আমার, জাস্ট মশলাটা দিয়ে দিচ্ছি এখানে। ব্যাস, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আগেই। এবার দিব হলুদ গুঁড়া। কালিয়ার কালারটা কিন্তু একদম লালচে হয়। আচ্ছা, কালিয়া কি একটু মোঘল জাতীয় খাবার? এটা হচ্ছে আমাদের খুবই স্পেশাল একটা খাবার আমাদের দেশের, যেটা হয় বিভিন্ন অঞ্চলে রান্না করা হয়। এবং কালিয়া হচ্ছে আমাদের পুরান ঢাকার খাবার, বিশেষ করে এটা। আচ্ছা, পুরান ঢাকায় এটা অনেক করেই রান্না করা হয়, খুব শখ করে এটা। কালিয়া আর কি কি দিয়ে তৈরি করা যায়? মানে রুই মাছের কালিয়া হয়, আর কিসের কালিয়া? কালিয়া রুই মাছ দিয়ে করা হয়, অন্য কোনো মাছ দিয়ে করা হয়নি। কাতলা মাছ, কাতলা মাছ দিয়ে করা হবে। রুই মাছের আর আরেকটা প্রজাতি যেটা আছে রুই মাছের মতোই, কাতলা মাছ দিয়েও করা যাবে। আচ্ছা, এবং মাছটা যত বড় হবে ততই কিন্তু বেশি মজা লাগবে। প্রতিটা মাছের আলাদা ফ্লেভার আছে আপু। আমরা যেমন রুই মাছের কালিয়া করি, আর কাতলা মাছের দেখা যাচ্ছে যে অনেক সময় হয় না যে চিতল মাছের মুইঠা করি, এক একটা মাছ দিয়ে এক একটা জিনিস তৈরি করা হয়। এখন কিন্তু কাঁচামরিচের ফালিগুলা দিয়ে দিতে পারি। আগে কিন্তু বলা হতো যে শ্বশুর বাড়িতে যদি নতুন জামাই যায় তাহলে তাকে রুই মাছের কালিয়া দিয়ে ভাত খাওয়ানো হয়, তাই না? টমেটো কুচিটা দিয়ে দিলাম। সুন্দর একটা কালার এসেছে, কালারটা সুন্দর একটা কালার, সুন্দর একটা ঘ্রাণ, তেলটা কিন্তু উপরে উঠে আসছে একদম।
কিন্তু একটু ঝাল ঝাল লাগবে খেতে অনেক। এবং সারাদিন রোজা রাখার পরে না একটু ঝাল খেতেই কেন যেন আমাদের ভালো লাগে। টক দইটা আমি এখানে দিয়ে দিলাম। টক দই দিয়ে নাড়তে নাড়তে যেটা দিব এখানে বাদামের গুঁড়া, কেউ চাইলে বাদামে পেস্ট করে দিতে পারে, আমি কাঠবাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। একই কথা, মানে জাস্ট আমরা একদম মিহি গুঁড়ো করে নিয়েছি, তাই না? হ্যাঁ, এখন কালারটা একটু চেঞ্জ হবে। হ্যাঁ, এবারে কিন্তু একদম টকটকে লাল থেকে একটু সাদাটে লাল হয়েছে। এবার একটু বেরেস্তা সুন্দর আমরা আরেকবার দিব, 2বার বেরেস্তা দিব। বেরেস্তার ঘ্রাণ। এবার এটা হচ্ছে আস্তে করে আমরা ছেড়ে দেব পুরোটাই। চেনা চাপো, এত সুন্দর কালার এসেছে, এত সুন্দর ঘ্রাণ। আর খুব বেশি নাড়াচাড়া না করলেও কিন্তু এই আরেকটু রান্না পানি লাগবে, মোটামুটি ডান। পানিটা খুব সাবধানে দিতে হবে, একদম অল্প পানিতে রান্না করব। ব্যাস, অতিরিক্ত রান্না করা যাবে না। এটা যতটুকু ভেজেছি হাফ ডান হয়েছিল, এখন আমরা যেটা করব 5 থেকে 7 মিনিট রান্না করলে রান্না হয়ে যাবে। এটা আমরা কি এটা ঢেকে দিব? হ্যাঁ, এটা ঢেকে দিব। এই মুহূর্তে মনে হচ্ছে গরম ভাতটা খুব মিস করছি। যদি গরম ভাতটা আমরা ইফতারের আগে করে ফেলি তাহলে কিন্তু এই রুই মাছের কালিয়া দিয়ে গরম ভাত দিয়ে আজকে ইফতার হতে পারে, একটু ভিন্ন রকম। আর আপনারা যারা ভাবছেন আজকে রাতে ডিনারে আমি ডিফারেন্ট কী করতে পারি অথবা সেহরিতে আমি কি খাবো, হাতে কিন্তু এখনও অফুরন্ত সময় আছে। জাস্ট রুই মাছ যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা আপনারা ট্রাই করে ফেলতে পারেন। তোমার বাসার বাচ্চারা রুই মাছের কালিয়া পছন্দ করে? আমার বাচ্চারা কাঁটাযুক্ত মাছ খেতে চায় না। এই মাছটাকে যখন আমি একদম সেদ্ধ করে ফিঙ্গার তৈরি করে দিব বা বল তৈরি করে দিব, সেটা তারা বুঝতে পারে। ওখানে একটু চিকেন পাউডার ইউজ করি, এটা ফিশ কিনা তারা বলতে পারে না। ফিশের টেস্টটা যেন চেঞ্জ হয়ে যায়। বাট আমার একটা শান্তি, ছোটোবেলা থেকে আমার ছেলে রুই মাছ খুবই পছন্দ করে। এবং মজার ব্যাপার, কিছুদিন আগে ওরা 3 মাসের জন্য একটা রেসিডেন্সিয়াল সেমেস্টারে ছিল। তো আমার বাসায় রুই মাছ ওর এতই পছন্দ, ওখানে রুই মাছ কাতলা মাছ এগুলো খেতে পারতো না। তো যখন ছুটিতে আসতো তখন বেশি করে রান্না করে ফ্রেন্ডদের জন্য পর্যন্ত নিয়ে যেত, বিকজ আম্মু রান্না করে দিত, আমি মাঝে মাঝে দিতাম। আচ্ছা আপু, এবার আমরা যেটা করছি এখানে একটু ঢাকনাটা খুলো, আমি মিষ্টি দইটা এটা একদম লাস্ট স্টেপে দিচ্ছি। ওয়াও। আর যেহেতু সরিষার তেল দিয়ে করছি, আমি এখানে কিন্তু আর এক্সট্রা করে ঘি ব্যবহার করছি না। যদি আমরা এখানে সরিষার তেল দিয়ে না রান্না করতাম তখন কিন্তু আমাদের একটু ঘি ব্যবহার করতে হতো, এটার আলাদা ফ্লেভারের জন্য। সো আপনাদের বাসায় যদি গেস্ট আসে অথবা পোলাও দিয়ে খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা নর্মাল তেল দিয়ে অথবা ঘি দিয়ে রান্না করতে পারেন, তাই না? হ্যাঁ, কালিয়াতে কিন্তু একটু ঝোল না থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। খুবই চমৎকার, এত সুন্দর ফ্লেভার এসেছে। কাঁচামরিচের কালারগুলো একদম মানে গ্রিন হয়ে তাকিয়ে আছে, যেটা দেখতে ভালো লাগে। তুমি দেখবে ওভার কুকড হয়ে গেলে যখন কালারটা চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু দেখতে ভালো লাগে না। এখন যেটা করছি ওর থেকে বেরেস্তা। ওয়াও। এবার একদম বেশি করে যেটা দিচ্ছি ধনেপাতা কুচি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমরা 2 মিনিট রান্না করব, একদম লো হিটে। আমাদের ধনিয়া পাতার এবং বেরেস্তার যে ঘ্রাণটা আছে সেটা যেন মাছের ভেতরে প্রবেশ করে। আমরা ততক্ষণে আমাদের সার্ভিংয়ের জন্য প্রিপারেশন নিয়ে নিই। থ্যাংক ইউ। স্পুন লাগবে তোলার জন্য। তোমার আছে এটা কই রাখবো, কোন দিকে? সুন্দর স্মেল আসছে তাই না? চমৎকার, কালারটা অসম্ভব সুন্দর হয়েছে, খুবই লোভনীয় তাই না? একদম। মানে ফাইনালি তুমি যখন এরকম একটা মজার খাবার পরিবারের সবার সামনে তুলে ধরবে, সবার খাওয়ার যে অ্যাপিটাইটটা আছে সেটা কিন্তু অনেক বেড়ে যায়, কারণ ঘ্রাণে কিন্তু মানুষের অর্ধেক খাওয়ার আগ্রহ পেট ভরে যায়। আলুগুলো হচ্ছে আমরা সাইডে সাইডে দিয়ে দিব। এটা তেল ঝোল বেশি থাকবে, ভয়ের কিছু নাই, যেহেতু সরিষার তেল একটু বেশি খাওয়াই যায়। এটা এত বেশি কালারফুল, এটা আলাদা করে ডেকোরেশন করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এই উপর থেকে জাস্ট একটু বেরেস্তা দিয়ে দিব।
এই যে আপু তৈরি হয়ে গেল গরম গরম রুই মাছের কালিয়া তোমার জন্য। থ্যাংক ইউ শাহনাজ আপু। এটা আমি বলবো শুধু আমার জন্য নয়, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন টেলিভিশন সেটের সামনে বসে, আপনাদের সবার জন্যই আমাদের আজকের এই মজাদার রেসিপি রুই মাছের কালিয়া। সো আপনাদের ইফতারের আয়োজন শুধুমাত্র নয়, রাতের ডিনার এবং সেহরি অথবা ঈদের সময়টাতে যদি গেস্টের জন্য স্পেশাল কোনো আয়োজনও করতে চান, তখন কিন্তু এই রেসিপিটা আপনারা রাখতে পারেন, সবার ভালো লাগবে। তার চমৎকার একটা ঘ্রাণ এবং স্বাদের যেই রেসিপি হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। শাহনাজ আপু, মজার মজার সব রেসিপি দিয়ে আসলে আমার সময়টা খুব ভালো কাটে তোমার সাথে, কিন্তু সময় যেহেতু শেষ, আজকে তো বিদায় নিতে হচ্ছে। আবারও নিশ্চয়ই দেখা হবে নতুন রেসিপি নিয়ে। তোমাকে দেখলে আবার আমার নতুন নতুন রেসিপি আমি ট্রাই করবো, কিন্তু তোমাকে দেখে মনে পড়ে যাবে, কিন্তু তোমার ড্রেসের কালার ম্যাচ করে করে রেসিপি করবো। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। আবারও দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী এপিসোডে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ। মজার মজার সব ইফতারের রেসিপি এবং মজার রেসিপি নিয়ে আমি তো প্রতিদিন হাজির হয়ে যাই এশিয়ান টিভির পর্দায় আপনাদের জন্য। সো আপনাদের এই ইফতারের আয়োজনকে আরও অনেক বেশি এক্সাইটিং করতে আমি প্রতিদিনই থাকবো এশিয়ান টিভিতে একই সময়ে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন এশিয়ান টিভির পর্দায়। আমাদের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের প্রতিটি এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি শান্তা জাহান সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং আল্লাহ হাফেজ।